আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি আজকে বলি তাহলে 17 পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো। 386 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 219টা, ডিক্লাইন 96টা, আনচেঞ্জ 77টা। আজকে লেনদেন হঠাৎ করে কমে গেছে আজকে। গতকালকে এই যে একটা জিনিস মার্কেটের আচরণটা সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই। আজকে 386 কোটি টাকার লেনদেন করে অ্যাডভান্স হচ্ছে 219টা, আর গতকালকে 504 কোটি টাকার লেনদেন করে অ্যাডভান্স হচ্ছে 169টা। তার মানে আজকে কম লেনদেন করেও অ্যাডভান্স বেশি, আর গতকাল বেশি লেনদেন করেও কম অ্যাডভান্স। মার্কেট কিন্তু গতকালকেও 13 পয়েন্টের মতো প্লাস ছিল, আজকে 17 পয়েন্টের মতো প্লাস। তার মানে মার্কেটে যে মেকানিজম করা যায়, মার্কেটে যে মানে 2 নম্বরই করা যায়, প্রতিটা ট্রেডে যে আসলে ইললিগেল বিহেভিয়ার দেখানো যায়, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। গতকালকের সাথে আপনারা আজকের তুলনা করেন, আমি মনে করি আপনারা বুঝতে পারছেন। গতকাল 504 কোটি টাকা 13 পয়েন্ট প্লাস করে অ্যাডভান্স হচ্ছে 169টা, আর আজকে 17 পয়েন্ট প্লাস করে মাত্র 386 কোটি টাকা দিয়ে অ্যাডভান্স হচ্ছে 219টা। তো এই হচ্ছে আমাদের মার্কেট। এই কারণে আপনাদেরকে ভালো স্টকের সাথে, কারণ এদের সাথে এরা আপনাদেরকে যে কীভাবে ব্রেনটাকে মানে এলোমেলো করে দেবে আপনারা বুঝতে পারবেন না। সেই কারণে বারবার বলি যে ভালো স্টকের সাথে থাকুন, ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকুন, আপনি টেনশন ফ্রি থাকবেন। যাই হোক, 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু বাই সেল ছিল, যদিও ইন্ডেক্স পজিটিভ, কিন্তু 1 মিনিট চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট বাই সেল ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো, বিশেষ করে শেষের দিকে এসে প্রথম দিকে কিন্তু মার্কেট একবার কিন্তু নিচের দিকে চলে আসছিল। প্রথম ট্রেডের পরেই প্রথমে আপনারা এখানে বিশাল একটা ট্রেড দেখতেছেন, এরপরে আস্তে আস্তে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট অনেকগুলা বাই হয়েছে, সেল হয়েছে, কিন্তু মার্কেট কখনো 1 মিনিটের জন্য ইয়ে হয় নাই, কি বলে, মাইনাস হয় না। মাইনাস হলে কিন্তু মার্কেটের উপরে যে গ্রাফটা দেখতেছেন 1 মিনিটের, সেটা লাল থাকতো। তার মানে প্রতিটা সেকেন্ড মার্কেট পজিটিভ ছিল আজকে, এটা ভালো দিক। আর মার্কেট আজকে পজিটিভ থাকবে, এটার অন্যতম কারণ হচ্ছে যা হবার গতকালকে হয়ে গেছে। এখন আর ব্যাংকে ট্রানজ্যাকশান করার স্কোপ নাই, কারণ আজকে যদি আপনি শেয়ার সেলও দেন আপনি ব্যাংকে নিতে পারবেন না। তো সেদিক বিবেচনা করে মার্কেট পজিটিভ থাকার, মার্কেট পজিটিভই আছে। তো 1 মিনিট চার্টে আজকে এরকমই ছিল, মোটামুটি বাই সেল ছিল, দুটোই ছিল। তবে মার্কেট 1 মিনিটের জন্য মার্কেট নেগেটিভ হয় নাই, এটা মার্কেটের জন্য পজিটিভ। চার্টে যদি ফেরত আসি আবার, টপে আজকে লঙ্কা বাংলা ফিন্যান্স, ইসলামী ফিন্যান্স। আজকে টোটালি ফিন্যান্স সেক্টর ভালো করছে, অনেকগুলো স্টক আজকে হল্টেড ছিল। দেখেন গতকালকে 500, আরেকটা জিনিস, গতকালকে 504 কোটি টাকা লেনদেন করে একটা স্টক হল্টেড ছিল না, আর আজকে 386 কোটি টাকা লেনদেন করে মনে হয় 6-7টা স্টক কিন্তু হল্টেড ছিল, এবং ভালো প্রাইস বাড়ছে আজকে, মানে শেয়ারগুলোর প্রাইস ভালো বাড়ছে। টোটাল মার্কেট লেনদেন বেশি হয় না, কিন্তু অরিজিনাল ট্রেড যদি হইতো এগুলো, এইখানেও অরিজিনাল ট্রেড হয় না। 386 কোটি টাকা এইখানেও অরিজিনাল ট্রেড হয় নাই, এখানেও দেখা গেছে অরিজিনালি হয়তো 100-150 কোটি টাকার লেনদেন হয়েছে। মানে মার্কেটটাকে যে কী করতেছে রাশেদ মাকসুদ কমিশন, সে জানে, তার আল্লাহ জানে। তো টপে আজকে ফিনান্স সেক্টর খুব ভালো করছে, আর কিছু মিউচুয়াল ফান্ডও ভালো করছে আজকে, বিশেষ করে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ভালো করছে, সিপাল ভালো করছে। সিপাল কিন্তু 40-এর উপর ব্রেক করে চলে গেছে। আশা করি এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা হয়তো এখান থেকে ছোটোখাটো আর একটা বেনিফিট পেতে পারেন, বিশেষ করে 50-এর ঘরে যারা আছেন তারা হয়তো সহসায় আশা করি সিপাল থেকে বেরোতে পারবেন। লুজারে যদি বলি ফদ্দা লাইফ ইসলামী, ফদ্দা লাইফ ইসলামীটা আসলে কিছুদিন বাড়ছে, সেদিক বিবেচনা করে এখন নিচে আসছে। আর লুজারে এসপি সিরামিক আছে, তদন্ত চলমান, যার কারণে ওরিয়ন ইনফিউশন আছে লুজারে আজকে। ভ্যালুতে ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, লঙ্কা বাংলা ফিন্যান্স। ভলিউমে হচ্ছে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লঙ্কা বাংলা ফিন্যান্স, এসপি সিরামিক। ট্রেডে ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, এসপি সিরামিক, এআইএল আসলে এখনও অ্যাভারেজের সময় হয় নাই, নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ হয় না। গতকালকে 3-4% মনে হয় বাড়ছিল, আজকে আবার কমে গেছে, আজকে অনেকটাই কমে গেছে। যতটুকু বাড়ছে তার কাছাকাছি কমে গেছে, কিন্তু এআইএল এখনও ওয়েট করতে হবে। এআইএল এটা সাপোর্ট, এগুলো অ্যাভারেজ, মানে এআইএল যে অবস্থা আছে এই অবস্থায় এখন অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই। দাম এআইএল একটা স্টক কখনো অ্যাভারেজ করুন, অ্যাভারেজের সময় আসবে তখনই যখন একটা হল্টেড করছে। যেমন এখন ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটু দেখতে হবে অ্যাভারেজ করা যায় কিনা, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, সরি
এটা দেখতে হবে অ্যাভারেজ করা যায় কিনা, কারণ সে একবার বাড়ছে আবার পড়ছে আবার বাড়ছে। ঠিক EILটাও সেম, সে এখনও ডাউন ট্রেন্ডটাই কমপ্লিট করতে পারে নাই, তাকে অন্তত একটা হল্টেড করতে হবে। EILকে হল্টেড করে নিচে আসতে হবে, নিচে এসে আবার উঠতে হবে, তারপর আবার নিচে আসতে হবে, তখন অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজের সিস্টেম হচ্ছে এটা। ট্রেডে আচ্ছা যাই হোক, ইন্ডেক্স মোবার যদি বলি, লঙ্কা বাংলা ফিন্যান্স যেহেতু হল্টেড ছিল, হল্টেড অবস্থায় আছে, আমি যখন কথা বলতেছি তখন এটা হল্টেড 2.09, EBL ইস্টার্ন ব্যাংক লিমিটেড 1.51। EBLটার আজকে যেটা ছিল সেটা হচ্ছে আজকে তার কিন্তু নো লিমিট প্রাইস ছিল, কিন্তু প্রাইস বাড়ে নাই, ওই যে ব্যাংকের স্টকের দাম বাড়ে না যার কারণে, অথচ এই স্টকটা আরও বাড়তে পারতো, কিছুটা বাড়ছিল, বেড়ে আবার ঠিকই সে নিচে চলে আসছে, যেহেতু ব্যাংকের মুভমেন্ট নাই এই মুহূর্তে, সেহেতু EBL সে কিন্তু অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে, সম্ভবত 30%, 17.5% ক্যাশ, 17.5% স্টক, বিশাল একটা ডিভিডেন্ড দিয়েছে। তবে এখান থেকে আরও ক্যাপিটাল গেইন করা যাবে এই স্টক থেকে, আমি মোটামুটি নিচ্ছি EBL থেকে আরও ক্যাপিটাল গেইন হবে এখান থেকে, কারণ ডিভিডেন্ডের সাথে 30% ক্যাশ ডিভিডেন্ড দিতে শেয়ারের প্রাইস এখন কত, 30 টাকা নাই, সুতরাং এটা কিন্তু যাবে, কিন্তু টুডে টুমোরো তার রেকর্ড ডেটের আগে সে কিন্তু তার যেই জায়গায় গন্তব্য যেখানে যাওয়ার EBL সেখানেই যাবে, সেখানেই যাবে। এরপরে আছে সিটি ব্যাংক 1.29, এখনও ডিভিডেন্ডের ব্যাপারটা আসে নাই। তিতাস গ্যাস আছে 1.02, আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে। ওরিয়ন ইনফিউশন 0.80, BSC 0.73, আর এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 0.67। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। মার্কেট তুলনামূলক ভালোই ছিল, গতকালকের থেকে ভালো ছিল। গতকালকে ইন্ডেক্স পজিটিভ, লেনদেন বেশি, তাও গতকালকে বিনিয়োগকারীরা বুঝতে পারছে এই মার্কেট কতটুকু, মানে মার্কেটে যারা আসলে পরিচালনা করে, মানে মার্কেটে পরিচালনা বলতে মার্কেট মেকার যারা, মার্কেটে যারা লেনদেন করে, বড় বড় বিনিয়োগকারীরা, তারা কতটুকু বাটপার হতে পারে, গতকালকে চিটের হতে পারে, মানে তাদের নীতি নৈতিকতা কতটুকু উচ্ছৃঙ্খল হতে পারে রমজান মাসে, তারা গতকালকে ওটা দেখিয়ে দিছে, ওই বাটপারগুলো গতকালকে দেখিয়ে দিছে। কি আজকে 386 কোটি টাকা দিয়ে আজকে কিন্তু আরও ভালো শেয়ারের প্রাইস বাড়ছে। তো আসলে সমস্ত কিছু দুঃখজনক হলেও সত্য, আমার ভিডিও যারা শোনেন বা আমি বলি, আমাদের হাতে আসলে মার্কেট নিয়ে কিছু করার নাই। আমরা 1% ইন্ডেক্সও আপ করতে পারবো না, 1% ডাউনও করতে পারবো না। আসলে তারা যেভাবে চালায় মার্কেটকে, তার মার্কেটে সেভাবে চলবে, যেহেতু তাদের নীতি নৈতিকতার খুবই ঘাটতি আছে। এই কারণে ভালো ভালো স্টকে আপনারা বিনিয়োগ করেন। এই যে EBL এর কথা আমি বলতেছি, সে 30% ক্যাশ এবং স্টক দিয়েছে। আপনি যদি আজ থেকে 4 মাস আগে EBL, আমি যখন EBL নিয়ে বারবার ভিডিও দিয়েছিলাম, আপনি যদি তখন সেখানে এন্ট্রি নিতেন, আপনি নিশ্চিত এর রেকর্ড ডেটের আগেই আপনি এখান থেকে 20% প্রফিট করতে পারবেন, আগামী দিনও পারবেন। এখান থেকে শুধু EBL থেকে 20% প্রফিট করা সম্ভব, উত্তরা ব্যাংক থেকে, এদের থেকে সম্ভব। পরবর্তীতে যারা আসলে আমার কাছে যোগাযোগ করছেন, তাদেরকে আমি ঠিকভাবে আসলে স্টকগুলো চয়েস করতে পারি না, কারণ তখন শেষ মুহূর্তে ছিল, অলরেডি তখন ওই প্রাইসগুলো আপ হয়ে গেছে কিছুটা, যার কারণে ওইসব জায়গায় রেটে নেওয়া যায় না। তো সব কিছু মিলে আমি বলবো ভালো স্টকের সাথে থাকবেন। মার্কেট মেকারদের এই প্ররোচনায়, হাউজের লোকদের কথায়, মানে শেয়ার কেনা হয় নিজে বুঝবেন, না হলে যারা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে যেসব ভাইরা, আমি হোক আর বা অন্য যারা হোক, আপনার চয়েস যাকে ভালো লাগে আপনি তার কাছে থেকে পরামর্শ নেন, নিয়ে হ্যাঁ আপনি মার্কেটে একটা ভুল ট্রেড করে 50,000 টাকা লস দিতে পারবেন। 1-2 হাজার টাকা ওই যারা অ্যানালাইসিস করে তাদের থেকে পরামর্শ নিয়ে 1-2 হাজার টাকা দিয়ে সেটা আপনার জন্য আরও বেশি কাজে হবে। হ্যাঁ, যারা অ্যানালাইসিস করে তাদের কাছ থেকে এটা নেবেন। যদি কেউ মানে হট আইটেম বলে, ওই কী বলে, আরও কী আইটেম আছে না, যে রবিবারে কিনবেন মঙ্গলবারে সেল করবেন, এরকম কোনো জন্য যে অ্যানালিস্ট থাকে, ওইখান থেকে দূরে থাকবেন। যে যত সময় দেবে আপনাকে, যে দীর্ঘ সময় নিতে হবে, প্রফিট কম হবে, এরকম বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবে, তখন আপনি বুঝবেন যে উনি আসলে লিগেল। তো ওনাদের সাথে থাকতে হবে। আর ট্রেডগুলো ভালোভাবে আপনাদেরকে দেখতে হবে, আপনি কীভাবে ট্রেড করতেছেন। আর আসলে যারা মার্কেট মেকার, তাদের দিকে আসলে খেয়াল করার কোনো লাভ নেই আপনাদেরকে। আপনারা মার্কেটের দিকে তাকান, ভালো স্টকের দিকে তাকান। মার্কেট মেকারদের যেসব শেয়ারগুলো আছে, যেগুলো বাড়তেছে গত 2 মাস ধরে, 2 মাস থেকে টপে ছিল, এগুলো হচ্ছে মার্কেট মেকারদের শেয়ার। আর যে শেয়ারগুলো কোনো প্রাইস বাড়ায় না, চুপচাপ বসে আছে কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে, ওগুলো হচ্ছে ভালো স্টক। তো আমি মনে করি ভালো স্টকের সাথে থাকতে হলে আপনাদেরকে সময় দিতে হবে,
এই মার্কেটে বছরে 20 থেকে 30% এই প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। খুব দ্রুত এখানে প্রফিট করার কোনো জায়গা না, খুব দ্রুত আপনি এখানে প্রফিট করতে পারবেন না। সব কিছু মিলে আর একটা কার্য দিবস আছে মার্কেট, আগামীকাল মার্কেট বন্ধ, বৃহস্পতিবার আছে, তারপরে ঈদের ছুটিতে চলে যাবে মার্কেট। আশা করি যে শেয়ারগুলোর আজকে প্রাইস কিছুটা আপ মুভমেন্টে আছে সেগুলো বৃহস্পতিবার হয়তো ভালো কিছু করতে পারে। তবে ফিন্যান্স কালকে এক আপু বলছিলেন যে ফার্মাসিউটিক্যালস আজকে ভালো করবে কিনা, আসলে এভাবে ভালো করে না। ফার্মাসিউটিক্যালস কিন্তু গতকালকে ভালো করছে, আজকে আবার ফিন্যান্স ভালো করছে। মার্কেট এইভাবে চলে, একদিন একটা ভালো করে পরের দিন ওটা পড়ে যায়। এই মার্কেটটা এখন আপাতত এইভাবে চলতেছে। এর ভিতরে আপনাদেরকে আসলে যতটুকু যা করা যায় করতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।